তামান্না আক্তার নামক এক আইডি থেকে এক ভাই এক বোন প্রশ্ন করেছেন যে আমরা প্রায়শ শুনে থাকি যে ভারতে মুসলিমদেরকে জোর করে অস্ত্র ঠেকিয়ে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়, যদিও মুসলিম ব্যক্তিটি মন থেকে জয় শ্রীরাম বলে না। প্রশ্ন হলো, এতে ঈমান হারানোর আশঙ্কা আছে কি? প্রিয় বোন, যে প্রশ্নটি আপনি করেছেন এইটি আমরা অনেক জায়গায় দেখতে পাই, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন জনপদে বিভিন্ন জায়গায় মাঝে মাঝেই এমন দুঃখজনক, অনভিপ্রেত এবং মর্মান্তিক ঘটনার সংবাদ পাওয়া যায় যে বিভিন্ন সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন হয়। এমনকি সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটি আমাদের কাছে প্রায়শই এসে থাকে বিভিন্ন গণমাধ্যমে, সেটি হলো যে অনেক মুসলিমদেরকে জোরপূর্বক হিন্দু ধর্ম অবলম্বন করার, হিন্দু ধর্মে দীক্ষিত হওয়ার, অথবা অন্তত হিন্দু ধর্মের যে ধর্মীয় যে বিশ্বাসগত যে কথাগুলো আছে সেই কথাগুলো মুখে উচ্চারণ করার, যার মধ্যে অন্যতম একটি হলো জয় শ্রীরাম বলার। অর্থাৎ শ্রীরামকে, শ্রীরামের জয় বলার এবং তাকে বড় বড় বলার এবং তার বিজয় কামনা করার যে কথাগুলো একজন মুমিনকেও তারা মৌখিকভাবে এগুলো বলতে বাধ্য করে থাকে। প্রশ্ন হলো যে এই ধরনের মুখে কোনো কালিমায়ে কুফর যদি কেউ উচ্চারণ করে তাহলে এর দ্বারা ওই ব্যক্তির ঈমানের কোনো সমস্যা তৈরি হবে কিনা বা এর দ্বারা ঈমান নষ্ট হবে কিনা। প্রিয় দর্শক, এই প্রশ্নের আলোচনার শুরুতেই আমরা কোরআনে পাকের একটি আয়াতের উদ্ধৃতি দিতে পারি, যেটি সূরাতুন নাহলের 106 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহ। আল্লাহ বলছেন যে যে ঈমান গ্রহণ করার পরে কাফের হয়ে যায় এবং সে অন্তর থেকেই কুফরিকে গ্রহণ করে নেয়, ফাআলাইহি গাযাবুম মিনাল্লাহ, তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্বংস এবং গজব পতিত হবে। তবে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে যে ব্যক্তি মুখে কোনো কুফরির কথা উচ্চারণ করতে যাকে বাধ্য করা হয়, যে বাধ্য হয়, কেউ চাপ প্রয়োগ করে, জীবনের হুমকি দিয়ে কাউকে যদি কোনো কুফরির কথা মুখে উচ্চারণ করতে বাধ্য করা হয়, ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কিন্তু হৃদয়ে যদি ঈমান কোনো ক্ষতিগ্রস্ত অবস্থায় না থাকে, অর্থাৎ অন্তরের বিশ্বাস এবং অন্তরের ঈমান যদি সঠিক থাকে, তাহলে বাধ্য হয়ে মৌখিকভাবে কুফরির কালিমা উচ্চারণ করার দ্বারা কোনো ঈমানদারের ঈমান নষ্ট হবে না এবং এতে তার কোনো গুনাহ হবে না। বরং এমন ক্ষেত্রে নিজের জীবন রক্ষা করার তাগিদে বাধ্য হয়ে মুখে কুফরির কালিমা উচ্চারণ করার বৈধতা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক দান করেছেন। সুতরাং ভারতে বা যে কোনো দেশেই কোনো মুসলিম নারী বা পুরুষ যদি এমন কোনো সিচুয়েশনের সম্মুখীন হয় যে তাকে কালিমায়ে কুফর উচ্চারণ না করলে তার শত্রুরা তার প্রাণ ঘাত করে দিবে, তাকে হত্যা করবে অথবা তাকে কঠিন কোনো বিপদের সম্মুখীন করবে, এমন ক্ষেত্রে নিজের আত্মরক্ষা করার জন্য সে মুখে কালিমায়ে কুফর উচ্চারণ করে অন্তরের মধ্যে ঈমানকে দৃঢ় রাখা অবস্থায় এমন করলে তাতে কোনো অসুবিধা নেই, ঈমানের জন্য এটি কোনো ক্ষতির কারণ নয়।